আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ইলিশ মাছের বাটি ভাপা। এই জন্য আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচিটা ব্লেন্ডারে জারে নিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এখন কিছু সরিষা ধুয়ে আমি এখানে ব্লেন্ড করে নেব। এরপর একটা স্টিলের বাটির মধ্যে আমি যে বাটিটার মধ্যে ভাপাবো সেই বাটির মধ্যে পেঁয়াজ বাটা, সরিষা বাটা, আদা রসুনের পেস্ট, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সব কিছু দিয়ে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেলে এখন এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখানো ইলিশ মাছটা এখানে দিয়ে দিব আমি। ইলিশ মাছগুলো দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে সুন্দরভাবে একটু মাখিয়ে নিব। আর স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি ইলিশ মাছগুলোর মধ্যে আগে থেকে লবণ মেখে রেখেছিলাম। এখন সব কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মাছটা মাখানো হয়ে গেলে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে প্রায় আমি হাফ কাপের মতো পানি দিয়ে নিলাম। পানি দেওয়া হয়ে গেলে এখন ঢাকনাটা লাগিয়ে দিব আমি। ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় ভাপে এটাকে বসিয়ে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এটা ভাপানোর জন্য আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে আমি বক্সটা বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট আমি এটাকে রান্না করব। এই তো আপনাদের আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই তো মাছ রান্না আমার পুরোই কমপ্লিট। একবার এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খুবই খেতে মজা হয়, খুবই মজা। আর ইলিশ মাছ রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না, এটা খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব মজা হয়। আল্লাহ হাফেজ।